ফের সাংসদ গৌরব গগৈকে তীব্র কটাক্ষ হিমন্ত বিশ্ব শর্মার। গৌরব গগৈয়ের 4 জনের পরিবারে 3 জনই বিদেশি। অসম থেকে বিদেশি বহিষ্কার নিয়ে আমরা ব্যস্ত। গৌরব স্বদেশী নাকি বিদেশিদের জন্য কাজ করবেন, যা বলার আমি 10ই সেপ্টেম্বরে বলবো, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শয়নে স্বপনে এখন গৌরব গগৈ। ফলে প্রতিদিনই কোনো না কোনো প্রসঙ্গে তিনি গৌরবকে টেনে আনছেন। এদিন গৌরব প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য, 4 জনের পরিবারে 3 জনই বিদেশি। এরকম একজন ব্যক্তির প্রশ্নের উত্তর দিয়ে লাভ নেই। কিছুদিন ধরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথায় প্রায়ই ঘুরে ফিরে আসছে কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের নাম। কংগ্রেসের অনেক নেতাই বলছেন গৌরব গগৈয়ের উত্থানে আতঙ্কিত হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু তারপরও মুখ্যমন্ত্রীর কথায় ফের উঠে এলো গৌরবের প্ৰসংগ। 4টা পৰিয়াল, তাৰে 3 জনে বিদেশী। আকৌ অসমত আমি বিদেশী বহিষ্কৰণৰ বাবে দিনে ৰাতিয়ে লাগি আছোঁ। গতিকে তেওঁৰ কথাত উত্তৰ দি লাভ নাই। 10 ছেপ্টেম্বৰত যি ক'ব লাগে মই ক'ম। মোক ধন্যবাদ জনোৱাৰ কথা একো নহয়। কথাটো হ'ল যে যিজন মানুহৰ পৰিয়ালত 3 জনে বিদেশী, তেওঁ বিদেশীৰ কাৰণে কাম কৰিব নে স্বদেশীৰ কাৰণে কাম কৰিব, সেইকাৰণে মোক ধন্যবাদ জনাবলগীয়া একো নাই। অসমৰ মানুহে তেওঁক ভালকৈ ধন্যবাদ জনাব। এদিন কামরূপের ধারাপুরে দুর্গা মন্দিরের মণিকূট নির্মাণের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। 2 কোটি 20 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এই মণিকূট। 2 বছরের মধ্যেই শেষ হবে নির্মাণের কাজ। এই অনুষ্ঠানের পরই মুখ্যমন্ত্রী লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হন। আজারা থেকে অজয় দাসের রিপোর্ট, NKTV বাংলা।